পাচ্ছেন এবং জাতি আজকে আলোচনা। জনসংখ্যা নিয়ন্ত্রণ একটি দেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে ১৯৭৬ সাল থেকে শক্তিশালী নীতি কাঠামো ও রাজনৈতিক সদিচ্ছার কারণে পরিবার পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি এলেও গত দেড় দশকে সেই অগ্রগতির গতি কিছুটা কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি ও দাতা সংস্থাগুলোর নীতিগত পরিবর্তনের কারণে স্বাস্থ্য খাতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এই অবস্থায় প্রাইমারি হেলথ কেয়ারকে কেন্দ্র করেই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান বক্তারা। তারা বলেন, এখনও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বড় একটি অংশ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বর্তমানে মাঠ পর্যায়ে প্রায় ৪০,০০০ জনবল কাজ করলেও আরও ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবার কার্যক্রমে গতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের। এছাড়াও স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সেবার মানোন্নয়ন ও ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে। আমাদের সরকারের যে স্বাস্থ্য খাতে যে পরিকল্পনা, সেটার ভিত্তিটাই হচ্ছে স্ট্রেংথেনিং প্রাইমারি হেলথ কেয়ার। এইটা নিয়েই আমরা কথা বলছি, এটা নিয়েই আমরা স্বপ্ন দেখছি। আমাদের পরিকল্পনা হচ্ছে আরো ১০০,০০০ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দেওয়া এবং বর্তমান যে ৪০,০০০-এর মতো আছে সব মিলিয়ে এই যে ১,৪০,০০০ তাদেরকে আমরা আমাদের মূল ভিত্তি রিসোর্স হিসেবে নিয়ে তাদের জন্য টোটাল রোলটা তাদের চেঞ্জ করা। এখন বরং দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা ক্যাম্পেইন করতে পারি, সেটা রাইট গ্রুপ অফ অডিয়েন্সের কাছে যাবে। এই যে আজকে সাপ্লাই কমে গেছে বা আমাদের ওভারঅল প্রোগ্রামটা মনে হচ্ছে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, এইটার ওভারঅল ইম্প্যাক্ট এইচআইভি, এইডস এবং এসটিডির উপরে কি হতে পারে, সেটাও কিন্তু আজকের আলোচনায় আমি মনে করি খুবই প্রাসঙ্গিক। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আশরাফি আহমদ বলেন, সময়ের সঙ্গে কার্যক্রমে পরিবর্তন আনা জরুরি। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যেই কন্ট্রাসেপটিভ পিল ও কন্ডোম সহ পরিবার পরিকল্পনা সামগ্রী মাঠ পর্যায়ে সরবরাহ করা হবে। এজন্য ডিপিপির অর্থ ইতিমধ্যে পাওয়া গেছে এবং নতুন বাজেটে আরও বরাদ্দ পেলে সেবার পরিধি বাড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি। জুন মাসের মধ্যে আমরা ভ্যারিয়েশন অর্ডার করে বেশ কিছু কন্ডোম আর পিল সাপ্লাই দিব জুন মাসের ভিতরে। আর আমাকে বলা হয়েছে যে আগামী ৪-৫ মাসের মধ্যে, আমাদের যেহেতু ডিপিপির টাকাও চলে আসছে, রাজস্ব বাজেটও আমরা ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ, প্রকিউরমেন্ট প্ল্যান করা হয়ে গেছে, আগস্টের মধ্যে আশা করি যে আমরা সব রকম কন্ট্রাসেপটিভগুলো দিতে পারবো। ড্রাগ অ্যান্ড ডায়েট সাপ্লিমেন্টসে একটু সময় লাগবে, ডিডিএস যেটাকে আমরা বলি, ওটা একটু সময় লাগবে, বাট অন্তত এগুলো আমরা দিতে পারবো। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজকের অবস্থানে এসেছে। তবে সীমিত অর্থায়ন এবং এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জের মধ্যেও প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমাদের লক্ষ্য, আমাদের সরকারের পরিকল্পনা, আমরা প্রথম ৩ বছরের মধ্যে আমরা চাই সারা বাংলাদেশে গ্রামে এবং শহরে প্রতিটি ব্যক্তির কোয়ালিটি প্রাইমারি হেলথ কেয়ারের যে অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা সে পাবে অ্যাট নো কস্ট, ফ্রি অফ কস্ট। প্যাকেজটা হলো যে একজন স্বাস্থ্যকর্মী প্রত্যেক মাসে একবার প্রত্যেকটা ঘরের দরজা নক করবে। যদি ওই ঘরে কোনো সদস্যের এমন কোনো সমস্যা হয় যার চিকিৎসা দরকার, তাকে তার যে হেলথ কার্ডটা থাকবে, ওই হেলথ কার্ডের মাধ্যমে নিয়ারেস্ট যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে রেফার করবে। এটা হলো আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কারের কাজ। মাসে একবার প্রত্যেকটা হাউসহোল্ড তারা কভার করবে। রাজধানীর সিরডাপে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের আধুনিকায়ন এবং জনবল বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।